আসসালামু আলাইকুম গাইস। তো এবার রান্নাঘরে আবারও নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করে দেখাচ্ছি জনপ্রিয় টমেটোর টক। টমেটোর টকটা আজকে আমি কাজলি মাছ দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে যে কোনো ছোটো মাছ দিয়ে আপনারা রান্না করতে পারবেন। তার জন্য আমি প্রথমত চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু। আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচামরিচ ফালি, আরও দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব অল্প একটু সয়াবিন তেল। তেলটা দিয়ে চুলাটা ধরিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো তেলের সাথে আলুটাকে ভেজে নিব। তা আলুটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি পানি, যাতে করে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়। এখন ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখেন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু উপরে ছেড়ে আসছে আর আলুটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নিচ থেকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো। এ রান্নাতে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হয়। আরও লাগবে একদম দেশি টকটক টমেটো। দেশি টক টমেটোটা হলেই কিন্তু এই রান্নাটা দারুণ মজার হয়। অবশ্যই চেষ্টা করবেন একদম দেশি টক টমেটোটা দিয়েই রান্না করার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়েছে, এখন আমি ঢাকনাটাও উঠিয়ে নিয়েছি। দেখেন টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। টমেটো সিদ্ধ হতে কিন্তু ততটা সময় লাগে না, অল্প সময়তেই সিদ্ধ হয়ে যায়। এখন আমি খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে আলু আর টমেটোটাকে ভেঙে নিচ্ছি। তাতে করে টমেটোর ঝোলটা একটু আঠালো হবে, খেতে ভালো লাগবে। এ রান্নাটা খুবই সহজ, অল্প সময়তে রান্না করে নেওয়া যায়, কিন্তু খেতে দারুণ মজার হয়। অবশ্যই একবার হলেও রান্না করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো ভালোভাবে আমি আধা ভাঙ্গা করে টমেটোর আলুটাকে ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এ রান্নাটা কিন্তু একটু ঝোলঝোলই হবে। তো নিচ থেকে ভালোভাবে নেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত রান্না করে নিব। যখন ভালোভাবে বলক চলে আসবে তখনই আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে উপর থেকে দিয়ে দিব আমি মাছ। আমি এখানে কাজলি মাছগুলা আগে থেকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, হালকা ভেজে নিয়েছি। আপনারা চাইলে নুন হলুদ দিয়ে মাছটাকে জাল করেও নিতে পারেন, আপনারা যদি জাল করা মাছ খেতে পছন্দ করেন। আমি ভেজে নিয়েছি, এভাবে ভেজে নিলেই আমার কাছে খেতে ভালো লাগে, তাই আমি ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই শেষ পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়েই উঠিয়ে নেবেন। এই তো আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এখন শুধু নামিয়ে গরম ভাতের সাথে খাওয়া। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। খোদা হাফেজ।